জান্নাত একটা ছোট্ট গ্রামের গরিব চাষি পরিবারের মেয়ে। মা বাবার সাথে থাকতো। তার বাবা একজন গরিব চাষি। জান্নাত ওদের একমাত্র মেয়ে। তারা অনেক আদর যত্নে বড় করছিল জান্নাতকে। তার মা বাবা জান্নাতকে সব সময় পড়াশোনা করার জন্য বলতো, দেখ মা, আমাদের অবস্থা তুই ভালো করেই জানিস, তাই ভালো করে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। তার মা বাবা সবসময় উৎসাহ দিত যাতে জান্নাত আরও ভালো করে পড়াশোনা করে। জান্নাতের দুটো বেস্ট ফ্রেন্ড ছিল, আঁখি আর মারুফ। তিনজনই ছোট থেকে একসাথে বড় হয়েছে। জান্নাতের এবার কলেজ শেষ হয়েছে। জান্নাত, তোমার কলেজ তো শেষ হলো, এরপর তুমি কি করতে চাও? তুমি কি আরও পড়াশোনা করবে না চাকরির জন্য চেষ্টা করবে? তোমার যেটা ইচ্ছা, আমরা তাতেই খুশি। আপু, আমি চাকরি করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই না। আসলে আমি আরে বল না, কি বলতে চাইছিস? আসলে আসলে আমি একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। এসব কি বলছিস? আমরা কি তোকে এই জন্য পড়াশোনা করিয়েছি? আমরা সবসময় চেয়েছি পড়াশোনা করে তুই নিজের পায়ে দাঁড়াবি, আমাদের মতো গরিব হয়ে যাতে তোকে বাঁচতে না হয়। আর তুই বিয়ে করতে চাইছিস? ঠিক আছে, বলো ছেলেটাকে, আমি তার বাবা মার সাথে কথা বলবো। সত্যি? কি? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। জান্নাতের খুশিতেই আমাদের খুশি। বুঝতে হবে এটাই আমাদের মেয়ের ভাগ্যে ছিল। বল ছেলেটাকে। মারুফ। কি? মারুফ? তুই কি পাগল হয়ে গেছিস? ওর বাবা কত বড় লোক জানিস? ওরা আমাদের মতো গরিব ঘরের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে ভেবেছিস? হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি তার বাবার সাথে কথা বলবো। জান্নাত তার ছোটবেলার সাথী মারুফকে খুব পছন্দ করত। মারুফও জান্নাতকে খুব ভালোবাসতো। কিন্তু মারুফ ছিল গ্রামের বড়লোক জমিদারের ছেলে।